শেখ হাসিনার অপকর্মের কারণে জনগণ থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা কিন্তু পালানোর সময় হেলিকপ্টার পেয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যদি একই রকম জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, আপনারা কিন্তু পালানোর জন্য শেষ পর্যন্ত ভ্যান গাড়িও খুঁজে পাবেন না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কর্মকর্তাদেরকে চিনি যাদের গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কোনো ভূমিকা ছিল না, কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আপনারা যে মধু খাচ্ছেন, প্রকান্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, আপনাদেরকে কিন্তু এদেশের জনগণ ক্ষমা করবে না। আমরা বিএনপি কিংবা জামাতকে বলবো, এই বিগত সময়ে আপনাদের অনেক ভূমিকা ছিল, আপনারা অনেক নির্যাতন জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আপনাদের কোনো ভূমিকা বর্তমানে আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভূমিকার মতো রয়েছে। আমরা আজকে খবর পেয়েছি আমাদের যশোরের অভয়নগরে যুব অধিকার পরিষদের সহসভাপতির উপর বিএনপির স্থানীয় নেতা কর্মীরা হামলা করেছে। আমরা বিএনপির হাইকমান্ডকে প্রশ্ন করতে চাই, আপনারা কি আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন? আপনাদের বুঝতে হবে, এই শেখ হাসিনা কিন্তু গত 15 বছরে দৈত্য দানবের মতো প্রশাসন তৈরি করার পরেও তাদের কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা এমন কোন পরিবেশ তৈরি করবেন না যে শেখ হাসিনার মতো আপনাদেরকে পালাতে বাধ্য হতে হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 5 মাসের বেশি সময় হতে চলেছে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানে যারা জড়িত ছিল এখন পর্যন্ত অনেককে আটক করা হয় নাই। আমরা এখনো দেখেছি এই ছাত্র জনতার উপর যারা গুলি চালিয়েছিল তাদের অনেকেই প্রকাশ্যে চলাফেরা করছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, তাকে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের আশা ছিল এই নতুন উপদেষ্টা নিশ্চয়ই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেবেন, কিন্তু আমরা দেখেছি কি এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। আমরা একটা জিনিস বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা রয়েছেন যাদের গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিন্দু মাত্র কোনো ধরনের ভূমিকা ছিল না, কিন্তু ছাত্র জনতা আপনাদেরকে বিশ্বাস করে, আপনাদের উপর ভরসা করে আপনাদেরকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু আপনারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হচ্ছেন। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা যারা মাঠের কাজের চাইতেও গণমাধ্যম কিংবা ফেসবুকে অনেক বেশি সক্রিয়। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে কি এই চেহারা দেখানোর জন্য কিংবা ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ার জন্য কি এই ছাত্র জনতার জীবনের বিনিময়ে আপনাদেরকে কি উপদেষ্টা বানানো হয়েছে? আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই। আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে অনুগ্রহ করে আপনারা দায়িত্ব ছেড়ে দিন। এদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে জীবন দিয়ে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, এই বসে বসে হালুয়া রুটি ভাত খাওয়ার জন্য নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কর্মকর্তাদেরকে চিনি যাদের গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কোনো ভূমিকা ছিল না, কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আপনারা যে মধু খাচ্ছেন, প্রকান্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, আপনাদেরকে কিন্তু এদেশের জনগণ ক্ষমা করবে না। আমরা বিএনপি কিংবা জামাতকে বলবো, এই বিগত সময়ে আপনাদের অনেক ভূমিকা ছিল, আপনারা অনেক নির্যাতন জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আপনাদের কোনো ভূমিকা বর্তমানে আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভূমিকার মতো রয়েছে। আমরা আজকে খবর পেয়েছি আমাদের যশোরের অভয়নগরে যুব অধিকার পরিষদের সহসভাপতির উপর বিএনপির স্থানীয় নেতা কর্মীরা হামলা করেছে। আমরা বিএনপির হাইকমান্ডকে প্রশ্ন করতে চাই, আপনারা কি আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন? আপনাদের বুঝতে হবে, এই শেখ হাসিনা কিন্তু গত 15 বছরে দৈত্য দানবের মতো প্রশাসন তৈরি করার পরেও তাদের কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা এমন কোন পরিবেশ তৈরি করবেন না যে শেখ হাসিনার মতো আপনাদেরকে পালাতে বাধ্য হতে হয়।
সরকারের উপদেষ্টাদেরকে আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। শেখ হাসিনার অপকর্মের কারণে জনগণ তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা কিন্তু পালানোর সময় হেলিকপ্টার পেয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যদি একই রকম জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, আপনারা কিন্তু পালানোর জন্য শেষ পর্যন্ত ব্যাঙ্গারিও খুঁজে পাবেন না। আমরা দেশের মানুষকে বলবো, এই গণ অধিকার পরিষদ ইতিবাচক রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিগত লড়াই সংগ্রামে অগ্রভাগে ছিলাম। আপনারা গণ অধিকার পরিষদের ছায়াতলে আসুন। সবশেষে বলবো, এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব রয়েছেন, তারা আওয়ামী লীগের গণহত্যায় জড়িত যারা ছিল, তাদেরকে বিচারের মুখোমুখি করতে যদি আপনারা ব্যর্থ হন, তাহলে জনগণের কাঠগড়া একদিন আপনাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আইন উপদেষ্টার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আগামী রবিবার দিন বিডিআর বিদ্রোহের মামলার একটি শুনানি রয়েছে। আপনারা এই যারা বিডিআর বিদ্রোহের নামে যাদেরকে নিরপরাধ বিডিআর সদস্যদেরকে যারা জেলে আটক রেখেছিলেন, তাদেরকে যদি জামিন না দেওয়া হয়, তাহলে আইন উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এই মহানগর দক্ষিণের যারা এই সমাবেশের আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মামুন ভাই।